আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছো? সকালে ঘুম থেকে ওঠার পরেই আমার তাড়াহুড়া শুরু হয়ে যায়। তো আমি তোমাদের দেখাচ্ছি, আমি আজকে একটা ভিডিও নিয়েছি। আমি রুটির ঝুড়ির মধ্যে রুটি ভাজি আর হলো ডিম নিয়ে খাওয়া শুরু করছি, কারণ আমার একদমই সময় নেই একটা প্লেট নিয়ে খাবো, সেই সময়টুকু নেই। এরপরে আমি আর আমার ছোটো মা চলে যাচ্ছি দুইজনই রেডি হয়ে স্কুলে। ছোটো মা যাবে, ক্লাস করবে ছোটো মা, আর আমি ওদের ক্লাস করাবো। জানো না, স্কুলে না অনেক ভালো লাগে, সময়টা কিভাবে যে কেটে যায় বুঝতেই পারি না। স্কুল থেকে আসার পরে দেখি আমাদের রান্না বান্না সব শেষ। আজকে রান্না করেছে আলু দিয়ে, টমেটো দিয়ে পোয়া মাছ। মাস আল্লাহ, তরকারি কালারটা সুন্দর হয়েছে না বলো? খেতেও অনেক মজা হয়েছে আলহামদুলিল্লাহ। তো বলছিলাম তো, কি জানি বলছিলাম, ভুলে গেছে। দেখছো, কথার মাঝে আমি কথা ভুলে যাই, এটা আমার সব থেকে বড় একটা প্রবলেম। ছিল লাল শাক ভাজি, এখন না সেই আগের দিনের মতো না, লাল শাক ভাজি না লালই হতে চায় না। লাল হয়ও না, আগে যেমন ভাত মাখলে লাল হয়ে যেত, এখন না লাল একদমই হয় না। লাল শাক ভাজি না আমার অনেক মজা লাগে। আজকে না অনেক ভালোও হয়েছিল। আমি আমার প্লেটটা সাজিয়ে নিয়েছি। নিয়েছি পোয়া মাছের হলো লেজ, নিয়েছি হলো লাল শাক ভাজি, আলু ছিল আর ঝোল ছিল। আমি না টমেটো না খেতে পারি না। আচ্ছা, আমার মতো কি তোমাদের কারো এই প্রবলেমগুলো হয়? আমি টমেটো বেছে বেছে ফেলে দিই। বিকালবেলা কি আর করবে, তাদের বউ শাশুড়ির পছন্দ হলো চাপটি, তারা শুধু চাপটিই বানায়। আমারও ক্ষুধা লেগে গেছিলো, কী করবো, আমাকে একটা চাপটি দিয়েছিল, আমি আবার ভিডিও করছি আর তোমাদেরকে দেখাচ্ছি। মাশাল্লাহ, দেখতে অনেক সুন্দর হয়েছে। আজকে ভর্তাও খেয়েছে। ভাই রে ভাই, এত ঝাল ছিল ভর্তা। বাঁশপাতা শুটকি ভর্তা করেছিল। তো আজকে আমি খেয়েছি, এত ঝাল ছিল। আজকে কেন জানি না ঝাল খেতে একটু ইচ্ছেও করছিল। দেখো কেমন লাল হয়ে গেছে। এরপরে ছিল চা। চাটা খেতে এত মজা হয়েছিল, চাটা আজকে ভাগে পাইনি। আজকে আমাদের বাসায় মেহমান এসেছিল, সবাই মিলেমিশে খেয়েছি, এর জন্য হয়তো একটু বেশি মজা লাগছে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আমার ভিডিও বেশি বেশি দেখবে এবং আমার জন্য দোয়া করবে। আল্লাহ হাফেজ।